গাজায় সামরিক অভিযান বন্ধ এবং সেখানে অবরুদ্ধ জিম্মিদের মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। গতকাল বুধবার রাজধানী জেরুজালেমে পার্লামেন্টের ভবনের কাছে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। ইসরায়েলের নেতানিয়াহু বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ছিল এই বিক্ষোভের আয়োজক। বিক্ষোভে অংশ নেওয়া ৬৭ বছর বয়সী নেহেমা ক্রিসেলার এএফপিকে বলেন, আমরা শুধু তাকে স্মরণ করিয়ে দিতে এসেছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জিম্মিদের মুক্তি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জেরুজালেমে বিগত বেশ কয়েক মাসের হিসেবে গতকালের বিক্ষোভ ছিল সবচেয়ে বড়। মাত্র ৩ দিন আগে ভয়াবহ বিমান হামলার পর এবার যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী বুধবার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন এ তথ্য। এদিকে আইডিএফ স্থল অভিযান শুরুর পর মধ্য ও দক্ষিণ গাজার ফিলিস্তিনিরা দলে দলে উত্তর গাজার দিকে যাওয়া শুরু করেছেন। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রসের গাজা শাখার দপ্তরটি গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায়। রেড ক্রস গাজা শাখার শীর্ষ চিকিৎসা কর্মকর্তা ফ্রেড ওয়ালা সাংবাদিকদের জানান, গত ২ মাসে গাজায় যে আপদশান্ত পরিস্থিতি ছিল তা ফের নষ্ট করেছে ইসরায়েলের সামরিক অভিযান। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।